10 আর 15 গুণ করলে কত হয়, এটা ব্রেনে না করে অনেকে তো ক্যালকুলেটর করতে পারে, তাই না? এটার ফল, এটার কুফল হচ্ছে এটা যে তুমি থিঙ্ক করতে পারবে না। তুমি ছোট ছোট ক্যালকুলেশন, গুণ, যোগ, ভাগ, এগুলা মানে তুমি হচ্ছে আজকে থেকে ক্যালকুলেটর ফেলে দাও, এগুলো নিজে নিজে করার চেষ্টা করো। এতে করে কি হবে, তোমার ব্রেনটা অ্যাক্টিভ হবে। বোঝা গেছে? ম্যাথ শেখার জন্য কিছু ট্রিক্স আছে, এটা হচ্ছে একটা ওয়ে। যখন তুমি ক্যালকুলেশন দেখবে, ওটাকে জাস্ট ইমাজিন করবা, ব্রেনের ভেতরে করবা, খাতা কলম বাদ দিয়ে দাও। তার মানে তোমার ব্রেনটা শুরুতে তোমার একটু কষ্ট হবে, কিন্তু কয়েকটা দিন কষ্ট করার পরে দেখবা যে তুমি একটা ভালো আউটপুট পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আরেকটা ম্যাথ নিয়েছি। সো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখতেছো বা দেখবা যে আমি একটা করে ম্যাথ নিতেছি, এবং ওই একটাকে একদম বেসিক থেকে ওই ম্যাথটা করার জন্য যা যা লাগে আমি সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি। সো যদি কেউ মনে করে যে প্রথম দেখতেছো ভিডিওটা, নতুন দেখতেছো, ভয়ের কোনো কারণ নেই যে আমি তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো করি নাই বা ফর্মুলাগুলো মনে নেই। ডাজেন্ট ম্যাটার, তুমি জাস্ট দেখতে থাকো। তোমাকে এটা বোঝানোর জন্য, মনে করো কেউ যদি আজকে মনে করো এই ম্যাথটা এই জীবনে এই প্রথম করতেছে, সেও বুঝতে পারবে। জাস্ট কিছু ক্যালকুলেশন যদি তোমার মাথায় থাকে তাহলে খুব ইজি হয় বিষয়টা। আর ম্যাথ শেখার জন্য বেসিকের কোনো বিকল্প নেই। তোমার যদি বেসিকটা ভালো থাকে, বেসিক বিষয়গুলা কিছু জিনিস আছে, অ্যাট এ টাইম যদি অনেকগুলা বেসিক ব্রেনে কাজ করাইতে পারো, তাহলে তুমি দেখো অনলাইন থেকে যে কোনো একটা ক্লাস দেখলে ওই টিচারের ক্লাসগুলা বুঝতে পারবা। এবং ফ্রি অনেক ইউটিউব টিউটোরিয়াল আছে, সেগুলো দেখলেও কিন্তু সিলেবাসের 50 থেকে 60% এমনিতেই কভার হয়ে যায়, বাকিটা একটু পরিশ্রম করলেও কিন্তু হয়ে যায় 80 মার্কস অর্জনের জন্য। সো কথা না বাড়ায় চলো আমরা এই ম্যাথটা একটু সলভ করি। সো দেখো, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে 2020 সালে আসছে ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এই রিলেটেড ম্যাথ তোমার স্কুল পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় অহরহ আসতেছে। সো চলো, তার আগে আমরা একটা বিষয় একটু আমরা শেয়ার করি, একটা বিষয় একটু শিখি। ওইগুলা না শিখলে এই ম্যাথটা বুঝতে কষ্ট হবে। আমি ডিরেক্ট এই জন্য ম্যাথের কাছে যাই না, কোনো ম্যাথই আমি ডিরেক্ট করাচ্ছি না। আচ্ছা ওকে, এখন তুমি আমাকে বলো এক্স আর এক্স গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার, ভালো কথা। 3টা এক্স যদি গুণ করি তাহলে কি হবে? এক্স কিউব হবে, রাইট? তার মানে আমার মাথায় যদি কখনো যদি এক্স স্কোয়ার থাকে, তাহলে আমি কি 2টা এক্স লিখতে পারবো এরকম করে গুণ আকারে। এক্স কিউব মানে আমি কয়টা এক্স লিখতে পারবো? 3টা এক্স লিখতে পারবো। কথা বুঝতে পারছো? এখন শুধু এক্স না, তোমার 1 বাই যদি এক্স এর মাথায় কিউব থাকে, তাহলে তুমি কি লিখতে পারবো বলো তো? কি লিখতে পারবো বলো তো? 1/x গুণ 1/x গুণ 1/x, তাই তো? এরকম করে লিখতে পারি না? ওকে ফাইন, লিখতে পারি। এবার দেখো, চলো, যেহেতু এটা বুঝছো, এটা যদি বুঝতে পারো, তো আমি এখন একটা বিষয় লিখবো যে আমার ধরো √2 আছে, √x আছে, সরি, এখানে হচ্ছে কি আছে? √x, বা হচ্ছে ধরো আমার হচ্ছে সরি এক্স এর মাথায় হচ্ছে কিউব। সো এটা তো বললামই আমি, এক্স হচ্ছে 3বার লিখলাম। সো আমি অ্যাকচুয়ালি এটা নিতে চাইনি, আমি যেটা নিতে চাইছি সেটা হচ্ছে তোমার মাথায় যদি এরকম থাকে, √x এর মাথায় কত থাকে? কিউব থাকে, ভালো করে বুঝবা। সো √x এর মাথায় যদি স্কোয়ার থাকে, কি লেখা যায়? √x গুণ হচ্ছে √x, তাহলে কত হয়? √x এর মাথায় কি হয়? স্কোয়ার হয়। সো স্কোয়ার আর রুট কি করা যায়? ভ্যানিশ করা যায়। কিভাবে ভ্যানিশ করা যায় চলো একটু দেখে নেই, শিখে নেই। যেহেতু আমরা শিখতেছি, বেসিকটা তোমরা শিখতেছো, আমি একদম ভেঙে চড়ে শেখানোর চেষ্টা করব। রুট উঠাইলে পাওয়ার হয় হাফ, আর উপরে কি ছিল? 2। পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এই কথাগুলো লিখে রাখতে পারো খাতায়, যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়, আবার রুট উঠাইলে হাফ হয়। এগুলো যখন লিখে রাখবা, শুধু তো তোমার এইখানে কাজে লাগবে না, আরো বিভিন্ন ম্যাথ করতে যাবা যখন, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, সব জায়গায় তো কাজে লাগে। সো লিখে রাখলে কি হবে তোমার জন্য সুবিধা। এখন এক্স এর মাথায় পাওয়ার যদি হয়, পাওয়ার হাফ আর 2 গুণ করলে কত হয়? এটা কেটে যায়, শুধু কি থাকে? এক্স। তার মানে তোমার যদি √x গুণ করো তাহলে কি আসবে বলো? শুধু এক্স আসতেছে, তাই না? এটা লিখতে পারি। এখন আরেকটা, যদি আমরা যদি 3টা √x দেই, দেখো তো কি হবে? 3টা যদি √x দিতাম কি হইতো? তাহলে 2টা মিলে কয়টা? 2টা মিলে কি হয়? এক্স। আর একটা কি হয়? √x। তো এটা আর কিছু করা যায় না, তাহলে হয়ে যাবে x √x। কথাটা বুঝছো? এটা কোথা থেকে আসছে? এটা আসছে রুট কোথায়? 3টা √x থেকে। তাহলে 3টা √x আমি কি লিখতে পারি? 3টা √x কে এরকম করে কিউব দিতে পারি না? বুঝাইতে পারছি? এইটা ইকুয়ালস তুমি এই 3টা লিখতে পারবা বা এইটা লিখতে পারবা। কথা ক্লিয়ার? এটা বুঝছো? এখন এইটা যখন বুঝছো, এবার আমরা কোশ্চেনের দিকে যাব। কোশ্চেনে গেলেই তুমি বাকিটা বুঝতে পারবা। হ্যাঁ, কোশ্চেনে দেখো এটা বলছে p = 9 + 4 √5। ভেরি গুড। প্রমাণ করো যে p √p + 1/p √p ইকুয়ালস হচ্ছে 30 √ওভার কত?
34√5 এটা দেওয়া আছে। এখন এই জায়গাটায় কনফিউজড হয়ে যায়, তোমরা এই জায়গাটায় বুঝতে তোমাদের জন্য একটু কষ্ট হয়। কেন? এই যে p√p আছে এটা, এখন এইটা দেখো, এটার চেহারাটা লাইক এটার মতো না, এটার মতোই তো। দেখো তো এখানে x√x, এখানে p√p, তার মানে x√x কোথা থেকে আসছে? তিনটা √x গুণ করে, মানে √x3। তাহলে আমার p√p কোথা থেকে আসবে? তিনটা √p কি করে মাল্টিপ্লাই করে, গুণ করে, রাইট? সো এটা আমরা লিখতে পারি। তাহলে দুইটা √p তে একটা কি হয় p, আর একটা হয়ে যাবে কি √p। তাহলে p√p মানে তিনটা √p আমরা যদি মাল্টিপ্লাই করি, আমরা কি p এর মাথায় কি কিউব দিতে পারি না? বুঝাইতে পারছি? তার মানে এই জায়গাটার মধ্যে একটা সিক্রেট লাইন আছে, সেটা হচ্ছে √p তার মাথায় হচ্ছে কিউব। সো এটা যদি এটা হয়, তাহলে এইটা কি হবে বলো? এটাও হবে 1/√p তার মাথায় কত হয়ে যাবে? কিউব হয়ে যাবে। দেখছো, ছিল কিন্তু এইটা, ডিরেক্ট এইটা না দিয়ে তোমাকে এইটা দিয়ে দিছে। কেন দিছে? একটু ঘুরাই দিছে, যেন তোমার হচ্ছে একটু ঘুরায় আসে, তোমার ব্রেনটা যেন কাজে লাগাইতে পারো তুমি। হ্যাঁ, ডিরেক্ট দিয়ে দিলে তো পারবা, চলে আসবে, যা করছো তাই চলে আসবে। কিন্তু একটু ঘুরায় কেন দেয় এটা তো বুঝতে পারছো, তাই না? বুঝে দেবে, একটু ঘুরায় দেয় যেন কোশ্চেনটা একটু হার্ড করা যায়, হ্যাঁ, সবাই যেন একটু চিন্তা করে করতে পারে। সো এখন বেসিক্যালি আমার কোশ্চেন এইটা না, কোশ্চেন কিন্তু এইটাই ছিল। সো এইটার ক্ষেত্রে এটা কার ফর্মুলা হয়ে গেছে দেখো তো, এটার দিকে একটু খেয়াল করো। দেখো, আমি যখন অঙ্ক করি আমি সবসময় একটা কথা বলি, কি দেওয়া আছে আর কি চাইছে। যা চাইছে তা বের করতে কি লাগে? এটা দেওয়া আছে, এটা চাইছে, এখন এইটার দিকে একটু ফোকাস করো, এটা বের করতে কি লাগে তোমার। এইটা যদি ভাঙি, তাহলে এটা কি a³ + b³ এর টাইপের হয়ে গেছে না? তো a³ + b³ এর ফর্মুলা কি? ভ্যালুর মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা কি? a + b³ - 3ab * a + b। বুঝতে পারছো? এখন একটু ফর্মুলা তো একটু মনে রাখা লাগবেই, তাই না? ফর্মুলা তো আর তুমি নিজে বানায় কোশ্চেনে মানে এক্সামে অ্যান্সার করবে না, তাই না? তো ফর্মুলা তো তোমার একটু মনে রাখাই লাগবে। তো এই ফর্মুলাটা যখন খেয়াল করো, এটা যখন তুমি দেখছো a³ + b³ টাইপ, তো ফর্মুলা এটা। এখন আমি যদি এর জায়গায় p√p কল্পনা করি, তাহলে এটার আমি এইটার আদলে লিখি, এই যে এই ফর্মুলাটাকে এটার আদলে লিখি, লিখলে কি হবে? √p প্লাস 1 কত হবে? √p তার মাথায় কত হবে? কিউব। তারপর হচ্ছে -3 √p ইন্টু 1 কত? √p, তারপর হচ্ছে কত? √p প্লাস হচ্ছে 1/√p। বুঝাইতে পারছি? এইটা যখন লিখছি, এটা কিন্তু কি কাটা কাটা হয়ে গেছে। এখন কাটা হওয়ার পরে ভালো করে বুঝবা তো, তোমার এই যে √p প্লাস 1/√p এর ভ্যালু যদি তুমি জানো, এখানে বসাইতে পারবা, ওটার মাথায় কিউব করবা, এটা তো সেম জিনিস। তাহলে √p আর 1/√p ওইটার যোগফল লাগবে তোমার। ভালো করে বুঝো, আছে কি? p আছে, তাহলে আমার লাগবে কি? √p আবার 1/√p। সো এখন তোমার কাজ হচ্ছে এইটা। দেখছো, আমি শুরুতে যদি এটা নিয়ে চিন্তা করা শুরু করে দিই, আমি যদি শুরুতেই এটা নিয়ে চিন্তা করা শুরু করি, আমি না তুমি না আসলে কিছুই করতে পারবে না। তোমার আসতে হবে অঙ্কটা এখান থেকে, যে এইটা যে আমি বের করব, লেফট সাইড যে আমি ক্যালকুলেশন করে রাইট সাইডটা ক্রিয়েট করব, তাহলে আমার কি লাগবে? কি লাগবে? ওই যে বলছি, যা চাইছে তা বের করতে কি লাগে, এইটা চাইছে এটা বের করতে আমার কি লাগে, ওই জিনিসগুলো এই দেখো √p আর 1/√p লাগে, ওই জিনিসগুলো আমাকে আগে বানাই নিতে হবে। তাহলে অঙ্কের শুরু কিন্তু এইখানে না, এইটুকু তুমি তোমার ব্রেইনে চিন্তা করবা। এই যে বলে না, ছোট ছোট ক্যালকুলেশন করে 10 আর 15 গুণ করলে কত হয়, এটা ব্রেইনে না করে অনেকে তো ক্যালকুলেটর করতে পারে, তাই না? এটার ফল, এটার কুফল হচ্ছে এটা, যে তুমি থিঙ্ক করতে পারবে না। তুমি ছোট ছোট ক্যালকুলেশন, গুণ যোগ ভাগ, এগুলা মানে তুমি হচ্ছে আজকে থেকে ক্যালকুলেটর ফেলে দাও, এগুলা নিজে নিজে করার চেষ্টা করো। এতে করে কি হবে? তোমার ব্রেনটা অ্যাক্টিভ হবে। বুঝা গেছে? ম্যাথ শেখার জন্য কিছু ট্রিক্স আছে, এটা হচ্ছে একটা ওয়ে। যখন তুমি ক্যালকুলেশন দেখবে, ওটাকে জাস্ট ইমাজিন করবা, ব্রেনের ভেতরে করবা, খাতা কলম বাদ দিয়ে দাও। তার মানে তোমার ব্রেনটা শুরুতে তোমার একটু কষ্ট হবে, কিন্তু কয়েকটা দিন কষ্ট করার পরে দেখবা যে তুমি একটা ভালো আউটপুট পাচ্ছ। যদি বিশ্বাস না হয়, করেই দেখো। এটা পরীক্ষিত মেথড, আমি আমার স্টুডেন্টদের এটাই করাইছি। আমার স্টুডেন্ট আছে কিছু, আমি 0 থেকে পড়াইছি একদম, মানে ওর ক্লাস 10-এ পড়ে, ওরে আমি যোগ বিয়োগ শিখাইছি, যে 10 আর 15 যোগ করলে কথা হয়, এগুলা শিখাইছি। সে এখন মোটামুটি ম্যাথ বুঝে, ম্যাথ তার ফেভারিট সাবজেক্টের কাতারে চলে আসছে। সো এখন কথা হচ্ছে, চলো এই ম্যাথটা আমরা এখন করি। তাহলে আমার লাগবে √p। সো √p আমি কোথা থেকে বানাবো? এইখান থেকে আমার বানাইতে হবে। তো চলো দেখো ম্যাথটা কিভাবে আমরা করি। তো আমি প্রথমে লিখবো কি, দেওয়া আছে, তো দেওয়া আছে লিখি, দেওয়া আছে। সো দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে p = +4√5। এই জায়গাটা খুবই ইজি,
কিন্তু তোমার কাছে কঠিন মনে হইতে পারে যে কঠিন, যে কেমনে আমরা কি করব। দেখো আমি বলি আমার লাগবে রুট পি লাগবে, রাইট? রুট পি লাগবে। রুট পি যদি চাও, এই পাশে পি আছে, এই পাশে রুট পি যদি তুমি এটা বানাইতে চাও, তোমার এইখানে একটা স্কোয়ারের ফর্মুলা আসবে। যেমন ধরো আমার যদি এক্স স্কোয়ার থাকে আর এই পাশে যদি হচ্ছে 4 থাকে, আমি কি করতে পারি, এক্স ইকুয়ালস কি, স্কোয়ারটা উঠানোর জন্য আমি কি দুই পাশে রুট করি না? স্কোয়ার উঠানোর জন্য দুই পাশে তো রুট করি, রুট করলে স্কোয়ার রুট কাটা, তাহলে এক্স ইকুয়ালস কি হয়ে যাবে, রুট ওভার, এটা 4 না দিয়ে আমি 5 দিই, রুট ওভার 5, তাহলে রুট ওভার 5 হয়ে যায় না? আমার আগে ছিল 5, এখন এসে রুট ওভার 5, কখন, যখন এই পাশে আমার একটা স্কোয়ার আসছে। বুঝছো? পি এর মাথায় আনবো রুট পি, তাহলে রুট পি 5 এর মাথায় রুট নিয়ে আসছিলাম, এই পাশে কি ছিল, স্কোয়ার, তার মানে আমি পি এর মাথায় যখন রুট আনতে চাই, এই পাশে আমার একটা স্কোয়ারের ফর্মুলা ফেলতে হবে। এইবার মজা হচ্ছে এখানে তুমি রুটের ফর্মুলাটা কিভাবে ফেলবা। তুমি দেখো ভালো করে বুঝবা, তুমি হচ্ছে এটা বাদ এইখানে চলে আসছো, এই যে এইখানে দ্বিতীয় পদটাতে চলে আসো, এইখানে একটা 2 বানানো যায়। 2 যেহেতু স্কোয়ারের ফর্মুলা কি আছে বলো তো, a প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইরকম ফর্মেট বানাইতে হবে। তো মাঝখানে আমার কি থাকে, 2ab থাকে না, এই 2ab টা আগে বানাইতে হবে। তো ফর্মুলা থেকে তুমি কি পাচ্ছ, 2। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দাও। তুমি এইখানে এটাকে ভাঙবা, ভাঙার জন্য তুমি প্রথমে একটা কি নিয়ে আসবা, 2 আনবা, 2। এবার বলো এ কি দিবা আর বি কি দিবা, তাই না? এটা হচ্ছে একটা কনফিউশন। তুমি এই যে রুট 5 আছে, রুট 5 দাও, এ দিলাম। এবার বলো তো 2 রুট 5 আর কত দিলে 4 রুট হয়, মানে 2 এর সাথে আর রুট 5 আছে, 2 এর সাথে আর কত গুণ করলে 4 হয়, 2 গুণ করলে, রাইট? তাহলে 2। দেখো এইটা যদি 2 হয়, এটা এ, তাহলে এটা বি হইছে। এখন তাহলে এ মানে কি, তাহলে এ ফর্মুলা যখন আমি বানাইতেছি, ভালো করে বুঝবা, ফর্মুলা যখন বানাইতেছি এ স্কোয়ার প্লাস হচ্ছে বি মানে 2 স্কোয়ার। এবার বুঝো তো রুট 5 মানে কত, 5, 4 is 2 স্কোয়ার মানে 4, 5 আর 4 এ 9 হইছে, এইটা আর এটা মিলে 9 আর এটা মিলে 4 রুট 5, ভেঙে ফেলছি। খুব ইজি না? আবারও বলি, তুমি এইটারে কি করবা, 2 ধরবা এখানে, এবং এইটাই সেকেন্ডটাই বেশিরভাগ, মানে যেটার সাথে রুট রিলেটেড কিছু থাকে বা যেটাকে 2 দিয়ে ভাগ করা যায়, ওইটাকেই ভাঙি আমরা সাধারণত। তো এইটাকে আমরা 2, আমরা কিসের 2, ফর্মুলা 2, যেহেতু আমার হোল স্কোয়ারের ফর্মুলা বানাইতে হবে। এই যে এখানে বুঝাইছি কেন হোল স্কোয়ার ফর্মুলা বানাবো। হোল স্কোয়ার ফর্মুলা বানাইতে হলে তোমার এখানে 2 নেওয়া লাগবে, প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার। 2 নিবা, 2 এর সাথে এবার এখানে যে রুট রিলেটেড সংখ্যাটা আছে ওইটা নিয়ে নিলাম, তাহলে 2, এটা a দিলাম, তাহলে b কত হইলে 4 হবে, তাহলে 2 হইলে, এই দেখো তাহলে এটা a এটা b, নিঃসন্দেহে a স্কয়ার দিয়ে দাও প্লাস b স্কয়ার, শুরুতে a স্কয়ার থাকে আর b স্কয়ার থাকে, বসাই দাও, এটার এটা ক্যালকুলেশন করে দেখো যে পদটা বাকি ছিল ওইটা মিলে যাবে। মিলছে? তাহলে এখন এটা কার ফর্মুলা হয়ে গেছে, রুট 5 প্লাস হচ্ছে 2, তার মাথায় কি হোল স্কয়ার ফর্মুলা না, পি স্কয়ার। একটু আগে তোমাকে বলছিলাম যে এইটা হচ্ছে আমার স্কয়ার, যদি আমি রুট ওভার আনতে চাই, এই পাশে রুট ওভার আনতে চাই, অপোজিট পাশে স্কয়ার থাকতে হবে। দেখো এই পাশে স্কয়ার আছে, আমার পি এর, সরি এটা দিছি কেন, এই পাশে স্কয়ার আছে, পি এর রুট বানাইতে চাই, আমার পি এর তো রুট লাগবে, তাহলে এইবার দুই পাশে কি করে দিব, রুট করে দিব, রুট করলে রুট পি হয়, আর এখানে হবে রুট 5 প্লাস হচ্ছে 2। হইছে? খুব ইজি, দেখছো খুব ইজি ছিল এটা, এটা আহামরি কঠিন কিছু নেই, এগুলো ভয় পাওয়ার কিছু নেই। ম্যাথে প্রথম শর্ত হচ্ছে তোমাকে ভয় দূর করে ফেলতে হবে। সো আমার পেজের সাথে, ইউটিউব চ্যানেলের সাথে থাকো, আপডেট আসতেছে, ম্যাথের ভয় দূর করার কার্যকরী টিপস আসতেছে। সো পেজটাকে একটু ফলো করে রাখো, ইউটিউব চ্যানেলটাতে ফোকাস রাখো। ইনশাল্লাহ তোমাদের যারা ম্যাথে দুর্বল, যারা পারো তাদের নিয়ে আমার কিছু মাথা ব্যথা নাই, তোমরা তো ভাই পারবা, তোমরা যেমনি দিবে সেমনি পারবা। কিন্তু কথা হচ্ছে যারা দুর্বল, মানে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু একটা ক্লাসের মধ্যে বেশিরভাগ মেজরিটি স্টুডেন্ট ম্যাথে ভয় পায়, এটা একটু খেয়াল করে দেখো। সো আমার দেখো এখানে রুট পি হয়ে গেছে, রুট পি বের করে ফেলছি, রাইট? এখন আমার টার্গেট কি 1/√p বের করা। এখন তোমরা একটা শর্টকাট এমসিকিউ পড়ছো, রুট পি যদি যা হয়, মানে রুট, মানে এই যে x যা হয়, x যদি 2 প্লাস √3 প্লাস √2 হয়, তাহলে 1/x হয় √3 মাইনাস √2। এটা হয়, এটা শর্টকাট ভালো, কিন্তু কথা হচ্ছে এখানে একটা কাহিনী আছে, এই দুইটা সংখ্যার ডিফারেন্স যদি 1 হয়, 5 আর 2 স্কয়ার মানে 4, 5 আর 4 এর ডিফারেন্স যদি কি হয় 1 হয়, হয়তো তাইলে তুমি হচ্ছে এখানে কি, মানে দুইটা সংখ্যার স্কয়ারের ডিফারেন্স যদি 1 হয়, √3 স্কয়ার কত 3, √2 স্কয়ার কত 2, তাহলে এই দুইটার ডিফারেন্স কত 1, তাইলে হচ্ছে এটার যে 1 ইনভার্স রাশি, বিপরীত রাশি, সেটা মাইনাস আসবে, হ্যাঁ মাইনাস, এটারই মাইনাস চলে আসবে।
যদি তোমার থাকে এরকম √5 প্লাস √3, এটার ইনভার্স আসবে না, এটা আসবে কি জানো? এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে স্কোয়ার যদি করো তাহলে কত হয়? এখানে হচ্ছে 5 আর এখানে কত 3, 5 আর 3 এর ডিফারেন্স কি 1, তাহলে 1 যদি না আসে তাহলে এটার কনজুগেট রাশি, সরি এটার হচ্ছে বিপরীত রাশিটা 1/x কখনোই √5 মাইনাস √3 আসবে না। কাহিনী আছে এর মধ্যে, কখনো যদি সুযোগ হয় বলবো এটা, হ্যাঁ। সো এমসিকিউতে কিন্তু তোমরা ধরা খাবা, এই শর্টকাটে যায়ও না। এখন শর্টকাট শেখানো হয় কিন্তু শর্টকাটের মধ্যে ঝামেলা আছে, শর্টকাটে গেলেই ঝামেলাতে পড়বা। আগে তুমি বেসিক একদম ক্লিয়ার করবা, তারপরে শর্টকাটে যাবা, লাভ আছে, নাহলে কিন্তু ঝামেলা আছে। আচ্ছা ওকে ডান, আমার এত কথা না, আমি হচ্ছে √p পেয়ে গেছি। এখন আমার টার্গেট কি 1/√p। এখন 1/√p যদি আমি পেতে চাই তাহলে লিখবা, এখন আমরা শুরু করি এবার বিসমিল্লাহ বলে। এখন √p ইকুয়ালস হচ্ছে √5 প্লাস হচ্ছে 2। এখন আমার লাগবে কি 1/√p, তাহলে এই পাশে বিপরীত করে দিব 1/p, তাহলে এই পাশে আমার কি করে ফেলবো? বিপরীতকরণ করে ফেলবো। সো আমার ভিডিও যারা দেখো তারা অলরেডি জানো যে অনুবন্ধী রাশি কি। অনুবন্ধী রাশি হচ্ছে যেই প্লাস যুক্ত রাশি আছে ওটার মাইনাসটা হচ্ছে অনুবন্ধী রাশি। সো অনুবন্ধী রাশি দিয়ে এখন আমি দুই পাশে কি করে দিব? মাল্টিপ্লাই করে দিব, হ্যাঁ। সো মাল্টিপ্লাই করে চলো, √5 মাইনাস হচ্ছে 2 দিলাম এখানে, তাহলে এখানে কি হবে? √5 কত -2। এই দেখো এখানেও এটা দিয়ে মাল্টিপ্লাই করছি, গুণ করছি, √5 -2 দিয়ে উপরেও কি করছি? লব হরকে গুণ করে দিছি। এখন একটা মজার জিনিস দেখো, আচ্ছা 1 মিনিট একটু দেখি ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা নেই। এখন একটা জিনিস একটু মজা ভালো করে খেয়াল করো, এখানে √5 কত আসছে? -2 আসছে, আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, তাহলে √5 হোল স্কোয়ার -2 হোল স্কোয়ার। ওকে, সো নেক্সট লাইন আমরা এটা মুছে দিই, এবার এটা মুছে দিই, এটার কাজ নাই আমার। এবার আমি যেটা করব তাহলে 1 বাই কত? √1/p এটা লাগতেছে আমার, হ্যাঁ। সো এটার জন্য √5 আসছে আর এখানে আসছে 2, এখানে কত আসছে? √5 মানে 5 মাইনাস 2 স্কয়ার মানে 4, তাহলে 5 মাইনাস 4, এই যে ডিফারেন্স 1 থাকার কারণে নিচে কত আসছে? 2/1। সো এখানে √5 মাইনাস কত? 2। তো 1/√5 এর মান কত চলে আসছে? 1/√p, p এর মান হচ্ছে √5 - 2, √p ছিল √5 প্লাস 2, এটারই মাইনাস এটা চলে আসছে, অনুবন্ধী রাশি বলা হয় এটা। এখন দেখো অঙ্কটা আমরা শুরু করব, এটা বাদ দেই। অঙ্কটা কি থেকে শুরু করব? এইখান থেকে, লেফট সাইড থেকে। সো লেফট সাইড থেকে শুরু করি, চলো লেফট সাইড থেকে। আচ্ছা যখন আমি করছি এখানে প্লাস আছে না, প্লাস থাকার কারণে এখন এই যে √p প্লাস 1/√p আসছিল এখানে আমি, হ্যাঁ। তো আমার এই √p, অতএব √p প্লাস হচ্ছে 1/√p, এই দুটো আমার যোগ করাই তো লাগবে। সো এখানে যোগটা একটু করে নিই, √5 প্লাস হচ্ছে 2 প্লাস √5 মাইনাস কত? 2 কাটা, তাহলে কয়টা? 2√5 আসছে। ওকে, তাহলে এটার ভ্যালু 2√5 আসছে। এটা কেন লাগবে? কারণ এই ফর্মুলা ভাঙতে লাগে আমাদের, এই জন্য বের করে নিলাম। আমি তো তোমাকে বলছি যা লাগে তা বের করতে কি কি লাগে সেটা আগে বের করে নিতে হবে। এবার চলো, আশা করি তোমরা ম্যাথটা বুঝে গেছো, হ্যাঁ। লেফট হ্যান্ড সাইড আমরা উঠানোর পরে কি আসছে? p√5, আশা করি, সরি p√p, এই রিলেটেড ম্যাথ আর তোমার ভয় লাগবে না। আজকের ভিডিও দেখার পরে আশা করি এই রিলেটেড ম্যাথ আর ভয় লাগবে না। ওকে, সো এখন এটা মানে আমরা তো বলছিলামই √p এর মাথায় কিউব দিলে কিন্তু এটা হয়, 3টা √p মাল্টিপ্লাই করলে এটা হয়। যারা শুরু থেকে ভিডিও দেখতেছো তারা কিন্তু বুঝে যাওয়ার কথা, এই জন্য আমি আর রিপিট করতেছি না। সো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি বলো? a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইন্টু √p প্লাস হচ্ছে 1 কত? √p। এখন এটার ভ্যালু কত? এটার ভ্যালু দেখো, এটার ভ্যালু ইজ 2√5, 2√5, তার মাথায় কত আসবে? কিউব, মাইনাস এটা কাটা, তাহলে এখানে 3 ইন্টু 2 কত? 2√5। এখানে 2 এর মাথায় কিউব আছে, √5 এর মাথায় কি আছে? কিউব আছে। 2 কিউব মানে কত? 8 ইন্টু 5, √5 এর মাথায় কিউব মানে কয়টা √5? একটু আগে এগুলো আমি সব শিখাইছি তোমাদের, তিনটা √5, তো 3টা √5 এর দুইটা থেকে 5 আসে আর এখানে আসে 5√5, তাহলে এখানে আসবে 5√5, বুঝে গেছে? মাইনাস 6 কত? 5। সো এবার ক্যালকুলেশন করো, এখানে কত আসছে? 5 কত হয়? 40 মাইনাস 6 কত? 5। সো 40টা থেকে 6টা বাদ দাও, 34√5। দেখো মিলে গেছে, মিলে গেল,
রাইট হ্যান্ড সাইড মানে রায়হান স্যার। হ্যাঁ আচ্ছা যাই হোক, তো এই আর কি বিষয়। দেখো ম্যাথটা হয়ে গেছে। এখন বলো তোমরা যারা দেখছো ম্যাথটা কঠিন লাগছে বলো? আমি যেভাবে তোমাকে বিশ্লেষণ করে শিখাইছি বিষয়টা, তোমার কি কঠিন লাগছে? কঠিন লাগবে না তো। যদি কঠিন না লাগে তাইলে হচ্ছে এরকম টাইপের আরো ম্যাথ যেগুলো আছে টেস্ট পেপারে বইয়ে যা আছে ধুমায় 4-5টা করে ফেলো, একদম মেরে ফেলো স্কেটারে। মানে এই টাইপের তোমার সামনে যদি আর আসে, তোমার কথা হচ্ছে আমার সামনে এই টাইপের শুধু কিউবের কেন স্কোয়ার আসলেও তো আমরা পারবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জাস্ট ফর্মুলাটা একটু মাথায় রাখবা। আর হচ্ছে বাকি কাজ তো তোমাকে শিখাই দিলাম কিভাবে আগাবা। তো ঠিক আছে, সো এই পর্যন্তই আজকে। ভালো থাকো, আল্লাহ হাফিজ।